ভ্রমণ প্রিয় মানুষদের আজ ঠিকানা দেব অফবিট কাশ্মীরে। সাদা চাদরে মোড়া পাহাড়, ঝরে পড়া পেঁজা তুলোর মতো বরফ আর রোমাঞ্চকর বাইক রাইড। দুধপাত্রি গুলমার্গ বা সোনমার্গের তুলনায় অনেক শান্ত ও কম ভিড়যুক্ত এই জায়গাটি প্রকৃতির মাঝে যেন এক নির্জন স্বর্গ। আজ আমি তোমাদের নিয়ে চলেছি সেই জায়গাতে। কিভাবে পৌঁছালাম, বরফ পেলাম কিনা, কতটা ঠান্ডা, কতটা রোমাঞ্চ, সবকিছু তোমরা দেখতে পাবে এই ব্লগে। তাহলে চলো পাড়ি দেওয়া যাক বরফের জগতে। আজ 25শে ফেব্রুয়ারি 2025। মনটা সকাল থেকেই বড্ড ভালো, কারণ আজ বরফ দেখতে পাওয়ার কথা। শ্রীনগরে ঠান্ডা সকালে ব্রেকফাস্ট সারতে চলে এলাম হোটেলের ডাইনিং রুমে। আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের ব্রেকফাস্ট ও ডিনার হোটেলের প্যাকেজের মধ্যেই রয়েছে। ব্রেকফাস্ট মেনুতে অনেক কিছুই আছে। নিজেদের পছন্দ অনুযায়ী খাবার নিয়ে বসে পড়লাম খেতে। ভালো করে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম দুধপাত্রির পথে। শ্রীনগর থেকে দুধপাত্রির দূরত্ব 44 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে ওই ঘন্টা দেড়েক মতো। এই জায়গাটা দেখার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। গাড়ি যত এগোচ্ছে মনে ততই একটা চিন্তা বাড়ছে, বরফ পাবো তো? শুনছি এখন তুষারপাত অনেকটাই কমে গেছে আর বরফ গলতেও শুরু করেছে। তবু গাড়িতে বসে একটানা প্রার্থনা করছি যেন প্রকৃতি আজ নিরাশ না করে, একটু যেন বরফ দেখতে পাই। গাড়ি ছুটছে গ্রামের সরু পথে, পেরিয়ে যাচ্ছি একের পর এক ছোট ছোট গ্রাম। এই পথটা যেন কাশ্মীরের গ্রামের জীবনটা এক ঝলকে দেখিয়ে দিচ্ছে। সবকিছুই এত শান্ত, কোলাহল শূন্য, যেন একটা ছবির মতো। এখন যে জায়গাটি পেরোচ্ছি এটি একটি বিশেষ জায়গা। ড্রাইভার দাদা বললেন এটি পণ্ডিত জওহরলাল নেহরুর পৈতৃক ভিটে। শুধু রাস্তা না, ইতিহাসও এখন আমাদের সাথে চলছে। গাড়িতে প্রায় 1 ঘন্টার উপর পেরিয়ে গেছে। হঠাৎ চোখে পড়ল সাদা বরফ। রাস্তার পাশের বাড়ির সামনে গাছের ছায়া চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। উত্তেজনাটা যেন আচমকা বেড়ে গেল। যদি নিচে এই গ্রামে বরফ থাকে তাহলে দুধপাত্রির উপরাঞ্চলে তো নিশ্চয়ই বরফ আছে। ফিঙ্গার ক্রসড, আমরা শুধু আশা করছি আজ যেন বরফ দেখতে পাই। এসে পৌঁছালাম দুধপাত্রির এন্ট্রি গেটে। এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু। এটা ধরেই উঠতে হবে উপরের পার্কিং এলাকায়। যত উঠছি তত বরফ বাড়ছে। মনে হচ্ছে স্বপ্নের মতো। পাহাড়, গাছ, রাস্তা সব সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পাহাড়ের কোলে বরফ যেন হেসে হেসে ডাকছে আমাদের। প্রতিটা বাঁক, প্রতিটা উঁচু নিচু পথ এক একটা গল্প বলছে। আমাদের ড্রাইভার দাদা একটা কথা বললেন, যদি আবহাওয়া খারাপ হয় আর বেশি বরফ পড়ে তাহলে গাড়ি নিচে নামিয়ে আনতে হবে। তখন আমাদের ঘোড়া বা এটিভি বা পায়ে হেঁটে নামতে হবে। জম্মু কাশ্মীরে পীরপঞ্জল পর্বতমালার কোলে বাডগাম জেলার এক অপূর্ব হিল স্টেশন দুধপাত্রি। শীতে বরফে ঢাকা আর গ্রীষ্মে বুনো ফুলে ভরা থাকে এই অঞ্চল। সারা বছরই ভ্রমণের জন্য এটি বেশ উপযুক্ত। পার্কিং এ পৌঁছতেই হালকা তুষারপাত শুরু হলো। আকাশ থেকে আস্তে আস্তে ঝরছে ছোট ছোট বরফ কণা। একটা ম্যাজিক্যাল ফিল হচ্ছে সত্যি। এখানে ঘোড়াও আছে, এডিবি বাইকও আছে। যেতে হবে ওই ওপরে ওখানে। তো ঘোড়া এই রাস্তাটা দিয়ে যায় আর এডিবি বাইক ওই রাস্তাটা দিয়ে যায়। এখানে প্রচুর বার্গেনিং করে, ওয়েদার যেহেতু খারাপ, স্নোফল হচ্ছে, সুতরাং এরা বলছে যে না, 2000 টাকার নিচে এরা কেউ নামতে চাইছে না। এডিবি বাইক এই যে এরম ভাবে এডিবি বাইক যাবে, দেখা যাক। ঘোড়ায় 5টা ভিউ পয়েন্ট দেখায়, দাম 1500-র কাছাকাছি পড়ে। আমরা ঠিক করলাম এটিভি বাইক নেব। 4টে পয়েন্ট দেখাবে আর শেষে আমাদের গাড়ির কাছে নামিয়ে দেবে। এ এক অদ্ভুত জগৎ। এখানে অর্ধেক পৃথিবী সবুজ আর বাকি অর্ধেক সাদা চাদরে মোড়ানো। এটিভি বাইকে চেপে যখন উঠতে শুরু করলাম, বরফ পড়া তখন একটু একটু করে বেড়ে যাচ্ছে। আমরা এটিভি বাইক বেছে নিলাম
কারণ যদি হঠাৎ তুষারপাত বেশি হয় এটিভি একটু নিরাপদ। আর সত্যি বলতে রোমাঞ্চটাও এতে একটু বেশি। যত উপরে উঠছি বরফ পড়া তত বাড়ছে। বড় বড় বরফকণা এসে পড়ছে গায়ে মুখে। বিশ্বাসই হচ্ছে না এই জায়গাটাতে এত বরফ পাবো, সত্যিই ভাবিনি। আসলে বলে না, মন থেকে যদি কিছু চাওয়া যায় সেটা সত্যি হয়ে যায়। আমাদের প্রার্থনা যেন শুনে নিয়েছে এই পাহাড়, এই আকাশ। এটাই তো দেখতে চেয়েছিলাম, সাদা শান্ত বরফে ঢাকা কাশ্মীর। তবে ঠান্ডাটা সত্যিই কাঁপিয়ে দিচ্ছে। গ্লাভসের ভেতরেও হাত জমে যাচ্ছে একদম। প্রথম ভিউ পয়েন্টে পৌঁছেই যেটা সব থেকে দরকার, 1 কাপ গরম কফি। চোখের পলকেই সবকিছু বদলে যাচ্ছে। বরফ মুড়ে ফেলছে নিজের মধ্যে সমস্ত কিছুকে। আগে এলাম কফি খেতে পারা যাচ্ছে না, হাত পুরো জমে ব্যথা হয়ে গেছে। এই মুহূর্তে আর কিচ্ছু বলার নেই। যারা বলেছে কাশ্মীর স্বর্গ, তারা একদম ঠিক বলেছে। এই যদি স্বর্গ না হয় তবে স্বর্গ কাকে বলে? দুধপাত্রী আজ যেন তার সেরা রূপে আমাদের ধরা দিচ্ছে। এই সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না, ভিডিওতেও ধরা পড়ে না, সামনে এসেই পরখ করা যায়। এই মুহূর্তটা যেন স্বপ্নের মতো। প্রতিটা কোণা সাদা বরফে ঢেকে গেছে, নদীর জল জমে বরফ হয়ে আছে। এখানে দাঁড়িয়ে শুধু অনুভব করছি প্রকৃতির শান্ত অথচ শক্তিশালী রূপটাকে। এখানে স্থানীয়রা গরম গরম ভুট্টা, চা আরো অন্যান্য খাবার বিক্রি করছেন। এত ঠান্ডার মধ্যে এগুলোই সবচাইতে আরামদায়ক। এই প্রথমবার আমি এত তুষারপাত কাছ থেকে দেখলাম। এমন ভাবে বরফে মোড়া জায়গা সত্যি আগে কখনো দেখিনি। জামা কাপড় থেকে পিঠের ব্যাগটা অবধি সব ভরে গেছে বরফে। ডিক্যাথলন থেকে কেনা স্নোবুটটাই আজ বড় কাজে আসছে। এক ঘন্টা এখানে কাটিয়ে এবার আমরা চললাম আরেকটা ভিউ পয়েন্টের দিকে। আবারও সেই একই এটিভি বাইকে চড়ে এগোচ্ছি। একটা কথা বলে রাখি, যার এটিভি বাইকে বা ঘোড়ায় চেপে আসবেন তার একটা ছবি প্রথমেই তুলে নেবেন মোবাইলে, না হলে পরে না বুঝতে পারবেন না যে আপনি কার সাথে এসেছিলেন, কারণ ওই একই ব্যক্তি আপনাকে আবার ফিরিয়ে নিয়ে যাবে গাড়ি পর্যন্ত। চারদিক শুধু সাদা, ঠিক যেন রূপকথার দুনিয়াতে পা রেখেছি আজ। বরফের সন্ধানে বেরিয়ে প্রথম দিনই কাশ্মীর খুশি করে দিল আমাদের। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো ভাবিনি। বেশ কিছু ভালো মুহূর্ত কাটিয়ে এবার ফিরে যাচ্ছি গাড়ির কাছে। দেখুন সকালে এই জায়গাটা কেমন সবুজ হয়েছিল আর এখন পুরোটাই সাদা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে বরফ পড়লে এভাবেই বদলে যায় পরিবেশ। গাড়িতে উঠে বসলাম, কিন্তু তুষারপাত এখনো থামলো না। আজকের দিনটা স্মৃতির পাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দুধপাত্রী, তুমি সত্যিই অসাধারণ। গাড়িতে চেপে নেমে এলাম খানিকটা নিচে।
কিছু খেতে হবে এবার। এখানে স্থানীয় মানুষের বেশ কিছু দোকান আছে যেখানে তারা আগুন পোহানোর ব্যবস্থা করে রেখেছেন। ঠান্ডায় হাত পা একেবারে জমে আছে, তার উপর আবার ক্রমাগত তুষারপাতের ফলে জামা কাপড়ও একটু ভিজেই আছে। এই অবস্থায় আগুন পোহানো হচ্ছে ভালো বোধহয় কিছুই হতে পারে না। এই দেখুন কাংরি, কাশ্মীরিদের শীতের মোকাবিলা করার প্রধান অস্ত্র। এমন ঠান্ডা পরিবেশে আজ একটা বিশেষ খাবার চেখে দেখতে চলেছি। স্থানীয় ভাষায় যার নাম সরসোদা শাক और मक्के दी रोटी। পাঞ্জাবে বহুল প্রচলিত হলেও কাশ্মীরে শুধু এই দুধপাত্রী অঞ্চলেই পাওয়া যায় এটা। স্বাদ এক কথায় দারুণ। এরপর নিলাম গরমাগরম ম্যাগি। পাহাড়ের ঠান্ডায় এক প্লেট ম্যাগি তো খেতেই হয়, কি বলো? ফেরার পথে ক্লান্ত হয়ে ঘুমিয়ে কাটানোর পর সোজা চলে এলাম শ্রীনগরে কাশ্মীর আর্ট সেন্টারে কেনাকাটা করতে। এখানে সব জিনিস ন্যায্য মূল্যে বিক্রি হয়। আমরা মন ভরে জিনিসপত্র দেখে বাড়ির লোকেদের জন্য কিছু উপহার কিনে নিলাম এখান থেকেই। হোটেলে ফেরার পথে আমরা এই ছোট্ট গাড়িটি দেখে দাঁড়িয়ে পড়লাম। সকাল থেকে দুধপত্রী দেখার পর ফিরে এসে এখানে দেখছি বৃষ্টি জল জমেছে, তো এখানে এই নূর তাজ শপ বলে এই দাদার দোকান থেকে আমরা একটু ফ্রাইড আইটেমস খাচ্ছি। খুব সুন্দর করে আমরা এর আগে অলরেডি খেলাম, চিকেন ফ্রাইটা খেলাম, ফিশেরও আছে ফ্রাই, আর বলছে কাতলা ফিশ আছে, কাতলা ফিশের ফ্রাই আছে। তারপর সোজা চলে এলাম এই আইসক্রিমের দোকানে। শুধু আইসক্রিম না, আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। পছন্দ মতো কয়েকটি আইসক্রিম খেয়ে দেখলাম, যেগুলির স্বাদ খুবই ভালো। ফিরে এলাম হোটেলে। রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কারণ পরবর্তী পর্বে আমরা চলেছি সোনমার্গ, কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মিডো অফ গোল্ড নামে পরিচিত এই জায়গাটি বরফে ঢাকা পাহাড়, সুবিশাল উপত্যকা আর থাজিয়াস হিমবাহের জন্য বিখ্যাত। নিজের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পর্যটকদের আকৃষ্ট করতে পারা এই সোনমার্গে আমাদের অভিজ্ঞতার গল্প নিয়ে আসছি খুব শিগগিরই। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ম্যাডলি টেলস। ভালো থাকবেন।